নমস্কার, আমি মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে এলাম। তোমরা তো জানোই আমাদের বাড়ির রং হচ্ছে, ওই জন্যই অগোছালোভাবে চলছে সব কিছুই। জীবন একদমই অগোছালো, কিন্তু তবুও আমাদের তো প্রতিদিনের কাজ চলতেই হবে। তো দেখো, আজকে আমি চলে এসেছি একদম বাড়ির বাইরে থেকে। আমাদের বাড়ির বাইরের যে রং, যে কালার হচ্ছিল, সেটা পুরোপুরি অনেকটাই হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। বাইরের হয়ে গেলেও এখনও ভিতরের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, এখনও চলছে। ওই জন্যই আমাদের বলতে পারো যাযাবরের মতো জীবন, ভীষণই অগোছলভাবে আমাদের জীবন চলছে। তো দেখো, আমার বাগানেও তোমাদেরকে বাগানটাও একটু দেখিয়ে দিলাম। তো বেগুন গাছগুলো আছে, তুলসী মঞ্চটা রং হয়ে গেছে, আর এখানে চৌবাচ্চাটি যেটা করেছি, এটা মাটিগুলো 7 দিন 10 দিনের জন্য পোস্ত দেওয়া আছে। ওখানে তো তোমরা জানোই আমি পদ্ম লাগাবো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও মোটামুটি আমি দিতে পারছি না, কেননা একটু ব্যস্তই আছি। ওপর থেকে নিচে শিফট করেছি, কিছু কিছু জিনিস এমনি কিছু আনিনি, কিন্তু রান্নাঘরে জিনিসগুলো নিয়ে এসে রান্না ঠাকুর ঘরটা যেহেতু রং হচ্ছে, রান্নাঘরটাও হচ্ছে, ওই জন্য ঘর রান্নার জিনিস আর ঠাকুর ঘরে ঠাকুরকে নিচে নামিয়ে এনেছি। আর নিজেরা থাকলে অনেক জিনিসই নামিয়ে আনতে হয়েছে, সেগুলোও সব নিচে নামিয়ে এনে মোটামুটি এখন নিচের ঘরে আমাদের সংসার চলছে। তো ভীষণ অগোছালোভাবে ভীষণ অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, কিছু করার নেই। যেহেতু এখন আর ভীষণই রঙের গন্ধের জন্য আমরা উপরে থাকতে পারছি না। এত গ্রিল রঙের যে এত বেশি গন্ধ, থাকা যাচ্ছে না, ওই জন্য আমরা নিচের ঘরেই চলে এসেছি। নিচের ঘরটা ফাঁকাই করে আছি। আর এখন একটু গরমের দিন, নিচে বেশ ঠান্ডা, ভালোই লাগছে, কিন্তু একটু একটু অসুবিধা হচ্ছে। তার ঠিক আছে, সেগুলো সব মানিয়ে গুছিয়ে নেওয়া যাচ্ছে। তো চলো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, আমার কিভাবে কি আছি, আর উপরে ঘরগুলো আমার কি অবস্থায়, নিচেরও কি অবস্থায় আছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি নিচের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো। উপরে যাওয়া যাক, উপরে কি অবস্থা তোমাদেরকে সবই শেয়ার করব। আর তোমরা এখন তো হোলি চলে গেল, দোল, তো সবার দোল কেমন কাটলো? আমাদের দোলে তেমন কিছু আমরা হয়নি, আমরা এরকম ভাবেই দোল কেটে গেছে। ঠাকুরের পায়ে রং দিয়ে আমাদের দোল, আমরা দোল রং টং তেমন খেলি না। হ্যাঁ, চলো উপরে যাওয়া যাক। উপরের ঘরের কি অবস্থা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় সবই শেয়ার করবো। দেখো, সিঁড়ি ঘরটা মোটামুটি হচ্ছে, এদিকে রংটা এরাতে এগুলো এখনো হয়ে গেছে, কিন্তু এই যে নিচে এই যে সিঁড়িগুলো, এই স্টেপগুলো এখনো হয়নি। এই সিঁড়ি স্টেপগুলো হবে। আর এই গ্রিলগুলো আজকে করেছে, মোটামুটি গ্রিলগুলো হয়ে গেছে। এটা একটু মাস্টার হলো, একটা হলুদ হয়েছে। আর এই কালারটা, এই দেওয়ালে যে কালারটা ছিল, ওটা মোটামুটি অনেকটা একই আছে, একটু হালকা হয়েছে, একটু ডিফার করেছে। বারান্দা রং হয়েছে, ঘর রং হয়েছে। ঘরগুলো রং হয়নি, ঘরগুলো যেগুলো একটু একটু নষ্ট হয়ে গেছিলো সেগুলোই হয়েছে। কেননা এত বেশি ঘরে জিনিসগুলো সরাতে হচ্ছে, ওই জন্য ভাবলাম ঠিক আছে ছাড়ো, ঘরটা পরে করা যাবে। এখন তো আপাতত ঘর ঠিকই আছে, ওই জন্য রান্নাঘরটা নষ্ট হয়ে গেছিলো, এই দরজাগুলো সব করেছি, ওই জন্য রান্নাঘরটা করে নিলাম। আচ্ছা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো, রান্নাঘরে কালারটা একটু ওটা ডিপ ছিল, একটু হালকার মধ্যে হয়েছে। আর রান্নাঘরে অবস্থা কঠিন, সমস্ত জিনিস এখানে, ওই দিকে সিঁড়ির জিনিসগুলো সব এখানে নিয়ে এসে সব রাখা আছে। আর এইদিকে ডাইনিংটাও হয়েছে, তো ডাইনিংয়ের জিনিস সব আছে অগোছালোভাবে, কি আর করা যাবে, সব এই সব নিয়ে আমাদেরকে চলতে হবে। আর এই যে দেখো, ঠাকুর ঘরটাও রং হয়েছে, ঠাকুর ঘরের রং কমপ্লিট হয়ে গেছে। সিংহাসনটা আমি নিয়ে যেতে পারিনি, ভীষণই ভারী, ওই জন্য সিংহাসনটা রয়ে গেছে। আমি ঠাকুর ঘরের জিনিসগুলো সব উপরের ঘরে ভরা আছে, আর ঠাকুরগুলোকে আমি নিয়ে চলে গেছি। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, এখন পরিষ্কার হয়নি। সিঁড়িঘরটাও মোটামুটি হয়েই গেছে। এইদিকে বারান্দাটাও হলুদ রং হয়েছে, ওই কালারটাই, বেশি কালার হয়নি, দুটো কালারে 3টে কালারের মধ্যেই আমরা করে নিয়েছি। যেগুলো যেরকম ছিল ওরকমভাবেই একটুখানি ডিফার করেছে কালারটা।
তো দেখো এদিকেও বারান্দাও জিনিস নেই, ফাঁকা একদম, ওগুলো সব গোছাতে হবে। সিঁড়িটাও মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখনও স্টেপগুলো হবে, তারপর এই ধারগুলো কালার হবে, ওই জন্য সিঁড়িও এখন জিনিস রাখা নেই, সিঁড়িতে ওঠাও যাবে না একদিন, তো সিঁড়ির স্টেপগুলো রং হলে তখন উঠতেও পারবো না এখন, ওই জন্য নিচেতে অনেক দিনই আমাদের থাকতে হবে। হচ্ছে কিন্তু শেষ হতে একটু দেরি আছে। সিঁড়িটা মোটামুটি দেওয়ালগুলো সবই হয়ে গেছে। দেখো বাইরে কি ভীষণ রোদ্দুর, দেওয়াল গ্রিল হয়ে গেছে, স্টেপগুলো আর এই যে নিচেরগুলো হলেই মোটামুটি সিঁড়িঘরটা আমাদের হয়ে যাবে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর জিনিস আমার সিঁড়ির জিনিসগুলো সমস্ত ওপরে ঘরে, ওপরে বারান্দায়, রান্নাঘরে সব রাখা আছে। কেননা জিনিস দেখে মনে হয় ফাঁকা, কিন্তু অনেক জিনিসই থাকে আমাদের, টুকটাক জিনিস, সংসারে তো প্রচুর জিনিস না, তো ওগুলো সব গোছাতে হবে, আস্তে আস্তে ওগুলো গোছাবো, একটু সময় লাগবে, কিছু করার নেই, নিজেকেই একাই আস্তে আস্তে গোছাবো। ওই জন্য এখন কিছুদিন নিচে থেকে উপরটা ভালো করে গুছিয়ে নেব, তারপর উপরে উঠে যাব। তো দেখো রান্নার গ্যাসও নিয়ে চলে এসেছি, রান্নার গ্যাস তো আনতেই হবে, রান্না করার জন্য গ্যাস চলে এসেছে। রান্নাঘরে জিনিস অনেকই এসেছে, কিন্তু সবগুলো এখনও আসেনি, সমস্ত এখন আনতে পারিনি, কিছু কিছু নিয়ে এসেছি, মোটামুটি ওগুলো নিয়ে কাজ চলে যাচ্ছে, তারপরে দেখা যাক একটা একটা করে আবার আসছে। তো চলো তোমরা দেখো আমার নিচে রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করা নেই, নিচে রান্নাঘরটা আমার বেশ সুন্দর, কিন্তু এখন তো ফাঁকাই পড়ে আছে, ওই জন্যই নতুন রঙও হয়েছে নিচে, ওই জন্যই নিচের ঘরে এবার রান্না টান্না শুরু করলে। আর এদিকে দেখো ঠাকুরও আমার চলে এসেছে, ঠাকুরও একটা ঘরে আমি ঠাকুরও রেখেছি, কেননা উপরে ঘরে ঠাকুর ঘর রং হয়েছে, ঠাকুর ঘরের অবস্থাও খুব খারাপ, ওই জন্যই আমি ঠাকুরকে নিচে নিয়ে চলে এসেছি, নিচেই পুজো দিচ্ছি ঠাকুরের। আর এই ঘরে কোনো রকমে কিছু জামা কাপড় এনে কোনো রকমে আমাদের কাজ চলছে, একদমই ভীষণই অগোছালোভাবে থাকছি, কিছু করার নেই। তো ডাইনিংটাও আমাদের নিচে বেশ বড়, নিচের ঘরগুলো আমার খুব সুন্দর, বেশ বড় বড় ঘর, ডাইনিংটাও বেশ বড়, ভীষণই ঠান্ডা, ভালোই লাগছে এখন কিছুদিন, কিন্তু মনে হচ্ছে যেন অন্য কোথাও আছি, এরকম ব্যাপার। তো এই যে এখানে কিছু আনিনি, এগুলো আমার নিচের ঘরেই থাকে, বিছানা, সোফা, এগুলো সব নিচের ঘরেই থাকে, ফার্নিচার কিছু নামাইনি, সমস্ত যা ছিল তাই, ফ্রিজ ও ডাইনিং টেবিল সবই ওপরে আছে, খাট সমস্তই ওপরে আছে, এগুলো আমার নিচের আগে থেকেই ছিল, ওই জন্য এগুলোতেই আমরা এখন কাজ চালিয়ে নিচ্ছি। আবার এর নামাও আবার তোলো, একা হবে না, ওগুলোর জন্য লোকজন লাগবে, ওই জন্য আর আমরা ফার্নিচার কিছু আনিনি। এখন মিস্ত্রি দাদারা খেতে গেছে, ওই জন্যই তোমাদের সামনে একটু ভিডিও করে নিলাম, একটু ভিডিও। তো তার হতে তো রান্নাঘরেও চলে এসেছি, দেখো রান্নাঘরে একদিকে ভাত হচ্ছে আর একদিকে দুধটা বসানো আছে, দুধটা ফুটে গেছে, দুধটা একটু পরে আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে রান্না মোটামুটি সব হয়েই গেছে, এখানে বক ফুলটা রাখা আছে, বক ফুলে পকোড়া করব গরম গরম, বেসনটাও মেখে রাখা আছে, তো এগুলো এখন করব না, এগুলো ঠিক খাওয়ার আগে আগেই করব। আর রান্নাও হয়ে গেছে, রান্না তেমন কিছু এখন হয় না, রান্নার মধ্যে এখানে আলু ভাতে আছে, আর এটা হচ্ছে নিম বেগুন ভাজা, নিম বেগুন ভাজা আমাদের খুবই প্রিয়, মাঝে মধ্যে ওই জন্য বেশি হয়। আর এখানে আছে পেঁয়াজ পোস্ত, পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, পোস্ত বাটা পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ পোস্ত, আর আছে রুই মাছের তেঁতুলের টক, আর এখানে আছে ডাল, অবশ্যই কলাইয়ের ডালই করেছি, গরমের দিনে কলাইয়ের ডালটা খেতে ভালো লাগে। ডালটা দু জায়গায় রেখেছি, একটু রাত্রের জন্য রাখবো, দিয়ে ফ্রিজে উপরে গিয়ে তুলে রেখে আসবো, ওটাই একটা সমস্যা, যাও ফ্রিজে রাখতে যাও, আবার মাছ বের করে নিয়ে এসো, দুধ রাখতে যাও, এটা একটু ওপর নিচে একটু করতেই হয়। তো রান্নাঘর তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলবে, আমার নিচে রান্নাঘর, উপরে রান্নাঘর তো ভিডিও আমি করে থাকি, নিচে রান্নাঘরেই প্রথম করলাম। তো রান্নাঘরটা আমার অনেকটাই বড়, বেশ সুন্দর, কিন্তু আগে কখনো এখানে আমি ভিডিও করা হয়নি, কেননা আমি তো রান্না হতে থাক তোমাদের সঙ্গে একটু গল্প করি, কেননা অনেকদিন পর আমি ব্লগ ভিডিওতে আসছি, অনেকদিন আমার কোনো ব্লগ ভিডিও দেওয়াই হয়নি, তো আজকে ওই জন্য ভাবলাম যেমনই হোক, ছোটোখাটো যেমনই আছি সেরকমভাবেই নিই, কারণ একটু চাপও যাচ্ছে অনেকদিন ধরেই, শরীরের ওপরে ভীষণ চাপ যাচ্ছে, এই যে এইগুলো করার জন্য শরীরে ভীষণই চাপ যায়, কেননা এক জায়গা থেকে একটা মানে অন্য ঘরে অন্য জায়গায় শোয়া, রাত্রি ভালো ঘুমো হয় না,
তারপর মশার অত্যাচার, মশা তো আছেই। আবার কি বলতো, এই যে রান্না একটা জিনিস করছি তো একটা খুঁজে পাচ্ছি না, রান্না বান্না করতেও ভালো লাগছে না, সব কিছু এখানে শিপিং নেই, কিন্তু তবুও এরকমভাবে চলতে হবে। আমাদের তো মেয়েদের জানো সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করার একটা ক্ষমতা তো রয়েছে। আর এই বারান্দাটা ভীষণ ভালো লাগে, যখনই সময় পাই বারান্দাটা একটু বসি, কারণ এখান থেকে দূরে রাস্তায় এদিকে সবার সঙ্গে কথা হয় উপরে, এটাই বেশ ভালো লাগে। তারই মধ্যে আর ভীষণই রোদ্দুর আমাদের এদিকে, বাবা ভীষণই রোদ্দুর। আমার গাছগুলো রোদ্দে, এখন বাগানেও তেমন কাজ করা হয় না, এখন আর বাগানে নামাও হয় না, কেননা এত ব্যস্ত হয়ে গেছে। এখন এই মিস্ত্রিগুলো যাবে, এদের কাজ সমস্ত শেষ করে যাবে, তারপর আমি বাগানে আমার নিজের কাজগুলো করবো, ওই জন্য এখন ঠিকঠাক কাজও করতে পারি না। তো চলো, আজকে ছোট্ট ভিডিও দিলাম, আজকের ভিডিও আর বড় করছি না। অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো, টাটা।